ছোট খামারি যারা, তারা কিন্তু কিছুদিন আগ্রহের সাথে আসে, একটা পর্যায়ে যেয়ে তারা এই খামারিগুলো আবার নিরাশ হয়ে লস করে ফিরে যায়। এইটা আসলে কি কারণ হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। সুন্দর প্রশ্ন করেছেন। আসলে বাংলাদেশের পোল্ট্রি শিল্পটা একটা রাইজিং একটা শিল্প হিসেবে আবির্ভূত হয়েছিল। কিন্তু সদ্য গত ৩-৪ বছর ধরে দেখা যাচ্ছে যে আমাদের যে পোল্ট্রি শিল্পের যে বিকাশ, সেটা আস্তে, আস্তে কমে যাচ্ছে। আমাদের বড় খামারি যারা আছে তারা দেখা যাচ্ছে তাদের বিজনেসের আ মা এক্সপান্ড করে ফেলতেছে। বাট আমাদের ছোট খামারি বিশেষ করে ৫০০, ১,০০০, ২,০০০, ৩,০০০, ৫,০০০ মুরগির যে খামারিগুলো ছিল, তারা আস্তে, 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 আস্তে তারা খামার থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। তো খামারি তো সরিয়ে নিবে এর কারণ আছে। কারণ হলো যে সে নিশ্চয়ই খামারে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে সে খামারে আর কন্টিনিউ করতে চাচ্ছে না। এর মূল কারণ যদি আমরা চিন্তা করি, এর মধ্যে অন্যতম যেটা সেটা হচ্ছে যে আ খাদ্যের দামটা বৃদ্ধি। আপনারা জানেন যে করোনা পরবর্তীকালে আ আমাদের যে মুরগির খাদ্য তৈরির জন্য যে ইনগ্রিডিয়েন্ট গুলো প্রয়োজন, এগুলোর মেক্সিমামই কিন্তু দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা হতো। তো ইম্পোর্টের প্রবলেমটা তখন তৈরি হওয়ার কারণে আসলে মানে দেশের বাজারে আহ, যাচ্ছে যে ডিলারের কাছ থেকে তারা খাদ্য কেনে, যার ফলে দেখা যাচ্ছে তারা এই খাদ্যটাকে আরো বেশি মূল্যে তাদেরকে কিনতে হয়, যার কারণে দেখা যাচ্ছে যে তাদের উৎপাদন খরচ এবং যে মানে বিক্রয়ের পরে যে মানে খরচটা, এটার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক সময় উৎপাদন খরচ বেশি হয়ে যায়, অর্থাৎ তার লস হয়ে যায়। আরেকটা জায়গায় খামারি খুব ক্ষতিগ্রস্ত হয়, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে একটা উপজেলাতে ডক্টর কর্মরত থাকে একজন, একজন ভেটেরিনারি সার্জন। ক্ষেত্র বিশেষে যদি কোনো উপজেলায় উপজেলা প্রাণী সম্পদ অফিসার একজন ডিভিএম ডক্টর হয়, তাহলে ওখানে হয়তো বা ২ জন ডক্টর কর্মরত থাকে। কিন্তু মাত্র ২ জন ডক্টর দিয়ে আসলে এই লক্ষ, লক্ষ মুরগির একটা উপজেলায় আসলে চিকিৎসা করা কোনোভাবেই পসিবল না। যার ফলে খামারিরা নিরুপায় হয়ে দেখা যাচ্ছে যে তারা পার্শ্ববর্তী তার যে পল্লী চিকিৎসক থাকতেছে অথবা তার যে ডিলার থাকতেছে, যার কাছ থেকে সে খাদ্য কিনছে, বাচ্চা কিনছে, মেডিসিন কিনছে, সে ওই মেডিসিনের দোকানদারের কাছ থেকে সে পরামর্শ নিচ্ছে। এখন দোকানদার যেটা করতেছে তার লাভের খাতিরেই হোক বা অন্য কিছু চিন্তা করেই হোক, সে দেখা যাচ্ছে যে যে মেডিসিনটা প্রয়োজন সেটা দিচ্ছে, যেটা প্রয়োজন নেই সেটাও দিচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ওই খামারিদের মেডিসিন কস্টটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই খাদ্য এবং মেডিসিন কস্ট বেশি বাড়ার কারণে খামারি যে উৎপাদন করার পরে নির্দিষ্ট সময় পরে যখন বিক্রি করতেছে, তার যে মোট বিক্রয় মূল্য এবং মোট খরচ, এটাতে দেখা যাচ্ছে যে সে বিক্রয় মূল্যের থেকে তার খরচের পরিমাণটা বেশি হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে তার প্রত্যেকটা ব্যাচে এইভাবে যদি লস করতে থাকে, তো খামারি আলটিমেটলি মানে তো টিকবে না, এটাই স্বাভাবিক। এইসব কারণেই আসলে আমাদের ক্ষুদ্র খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার অপরদিকে যদি চিন্তা করি, আমাদের বড় খামারিরা টিকছে কেন বা তাদের মানে তারা কেন হচ্ছে তাদের